দর্শক, মেহেরপুরের সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, রুখে দিতে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, সীমান্তে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেটা জানাবেন এবং কোনো সমাধানের চেষ্টা চলছে কিনা সেটাও জানাবেন। বিপাশা, আমি যেমনটি জানিয়ে রাখি যে ভোর থেকে কিন্তু 6 জনকে পুশিনের উদ্দেশ্যে বিএসএফ তাদের মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে জড়ো করে। সেই ভোর থেকেই আহ, আহ, এই সীমান্তে কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে যখন এই অবৈধ পুশিনের বিষয়ে যখন এই স্থানীয় বাসিন্দারা জানতে পারে, তখন কিন্তু বিজিবির আহ্বানে স্থানীয়রা কিন্তু সীমান্ত রেখায় শূন্য রেখায় পৌঁছায় এবং তাদের যাতে করে যারা পুশিনে আসছিলেন 6 জন, এদেরকে এই বাংলাদেশের প্রবেশ না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ বাধা সৃষ্টি করা হয়। এবং বেলা যখন 10টা বাজে, 10টা থেকে কিন্তু বেশ কয়েকবার দফায় দফায় কমান্ডিং পর্যায়ের বৈঠক হয়। এই কমান্ডিং পর্যায়ের বৈঠকে কিন্তু এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত আসতে পারেনি। আমরা যেমনটি জেনেছি, আমরা প্রথমে কথা বলেছি 47 বিজিবির যিনি কুষ্টিয়া সহকারী পরিচালক ছিলেন নুরুল হুদা, তিনি আমাদেরকে এই সীমান্তে এসে জানিয়েছিলেন যে আমরা চিঠি পাঠিয়েছি বিএসএফ এর কাছে। চিঠি পাওয়ার পরে তারা অনেক সময় পার করার পরেও কিন্তু তাদের কোনো উত্তর আসেনি। পরে আবারও চিঠি পাঠানো হয়। সেখানে দ্বিতীয়বার চিঠি পাঠানোর পরেই কিন্তু তারা একটি পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয় দুই পক্ষ, বিজিবি এবং বিএসএফ। পতাকা বৈঠকে কিন্তু তাদেরকে পুশিন নেওয়ার জন্য বারবার চাপাচাপি করলেও কিন্তু সেটি কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু কিছুটা ভঙ্গুর হয়ে যায়। তো আহ, এই এই পতাকা বৈঠকে কিন্তু দ্বিতীয়বার বসার পরেও কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যারা পুশিনে আসছিলেন। তবে যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা বলছেন এই 6 জন না প্রায় শতাধিক মানুষকে কিন্তু বিএসএফ তাদের কাঁটাতারের ওই পারে রেখে দিয়েছে। এই 6 জন পুশিং নিলে কিন্তু তারা আবারও চাপ সৃষ্টি করতে পারবেন বা চাপ সৃষ্টি করে তাদেরকে পুশিনের চেষ্টা করবেন অবৈধভাবে। তবে এই স্থানীয়রা কিন্তু বিজিবির সাথে এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছেন সীমান্ত রেখায়, যাতে করে কোনোভাবে অবৈধ প্রবেশ না করতে পারে সেই বিষয়টাই কিন্তু স্থানীয়রা বিজিবিকে সহায়তা দিচ্ছে। তবে বিজিবি আমরা জানতে পেরেছি যে কাথলি বিএপির যিনি নায়ক সুবেদার রয়েছেন ওসিকুর রহমান, তিনি এবং ভারতীয় বেতাই যে ক্যাম্প রয়েছেন, এই ক্যাম্পের যিনি কমান্ডিং রয়েছেন এসআই রাজেন্দ্র পোয়াল, তিনি কিন্তু এই বৈঠক করেছেন এবং বৈঠকে কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আসলে তারা ভারতে ফিরে যাবেন নাকি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তো আমরা এই তাদের পরিচয় সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। তাদেরকে তারা যারা এই 6 জন রয়েছেন সীমান্ত রেখায়, তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার তারা বাসিন্দা ছিলেন। তারা প্রায় 40 বছর যাবৎ ভারতের গুজরাটে বসবাস করতেন এবং সেই গুজরাট থেকে তাদের 1 মাস আগে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে কিন্তু তারা 1 মাস জেল খেটেছেন এবং জেল খাটার পরেই কিন্তু তারা জেল থেকে মুক্তি নিয়ে এখানে কিন্তু এই সীমান্ত রেখার টাক যোগে কিন্তু তারা এখানে এসেছেন এবং গভীর রাত থেকে কিন্তু এখানে বসে রয়েছেন তারা। তাদের মধ্যে যারা 6 জন এখানে রয়েছেন তাদের মধ্যে শিশু রয়েছেন এবং বৃদ্ধ রয়েছেন 2 জন। সেই বৃদ্ধরা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন, যেহেতু তাদেরকে সকাল থেকে কিন্তু ভোর থেকে এ পর্যন্ত পানীয় খাবার দেওয়া হয়নি বিএসএফ পক্ষ থেকে, যেহেতু তারা এখন পর্যন্ত কিন্তু এই 6 জন ভারতীয় সীমান্ত রেখায় আছে, যে কারণে কিন্তু তারা এখন মানবেতর জীবনযাপন করছে বলা যায়। যেহেতু তারা এখন কোন দিকে যাবেন বা কোন দিকে আসবেন, ফেরত যাবেন নাকি বাংলাদেশের বিজিবি তাদেরকে গ্রহণ করবেন, এই নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। তো এখন পর্যন্ত আমাদেরকে এই সিদ্ধান্ত কি হয়েছে বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। আমরা এই সীমান্ত রেখায় অবস্থান করছি শেষ মুহূর্ত পর্যন্ত। কি সিদ্ধান্ত হয়েছে আমরা এখন পর্যন্ত পরিষ্কার না জানানোর কারণে কিন্তু তারা ভারতে আসবেন না, বাংলাদেশে আসবেন না, ভারতে আবার ফিরে যাবেন, এই সিদ্ধান্ত আসলে জানানো হয়নি। তো আমার কাছে এই সীমান্ত আরো একটু যে তথ্য বলে, যে এই সীমান্তে কিন্তু বিজিবির এখনো কঠোর নজরদারি রয়েছে এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে এই সীমান্ত পরিস্থিতির একটা টান উত্তেজনা বিরাজ করছে আমরা যেমনটি দেখেছি। তো এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সীমান্ত পুষি নিয়ে সর্বশেষ।